Okay, dear viewers, Assalamu alaikum. You are learning English and I am Shafiqul with you. So, corrections. তো আমরা আজকে এই 10টা সেন্টেন্সের কারেকশন শিখব ইনশাআল্লাহ। দেখো, প্রথম যে সেন্টেন্সটি আছে, রিনা ইজ ফিলিং ফেভারিশ। ফিল নামের যে ভার্বটি আছে সেটা স্টেট ভার্ব। স্টেট ভার্ব থাকলে তখন তার পূর্বে অ্যামিজার ওয়াজার বসে না, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স হয় না। অ্যামিজার ওয়াজার হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্স না হয়ে তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, অর্থাৎ যদি অ্যামিজার থাকে উঠে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আর যদি ওয়াজ ওয়ার উঠে যেত তাহলে ভার্বের পাস্ট ফর্ম হইতো। তো এখানে কি দিয়েছে? অ্যামিজারের মধ্যে আছে, সো ফিলের আইএনজি উঠে যাবে, অ্যামিজার উঠে যাবে। ওকে, তাহলে স্টেট ভার্ব কোনগুলো? স্টেট ভার্ব হচ্ছে সি, লিসেন টু মি, সি, বিলিভ, থিঙ্ক, মাইন্ড, ইমাজিন, কনসিডার, লাভ, হেট, ফিল। বুঝলাম এই ওয়ার্ডগুলো? তো এই ওয়ার্ডগুলো থাকলে আমার কন্টিনিউয়াস টেন্স হবে না। জাস্ট তাহলে এখানে আমার উঠে যাবে হচ্ছে ইজ, উঠে যাবে আইএনজি। এখন রিনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে ভার্বের সাথে কি বসে? এস বা ইএস বসে। সো আমার আনসার হচ্ছে রিনা কি হবে? ফিলস ফেভারিশ। ওকে, পরেরটা ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, মাই ফ্রেন্ড সেড টু মি বাই বাই। তাহলে আমরা কি পড়ছিলাম? বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন, সো লং, গুড বাই, গুড নাইট। থাকলে ভার্বের জায়গায় সেড বসে না, এই সেড উঠে যাবে, অর্থাৎ টুটাও তার সাথে আমার উঠে যাবে। জাস্ট এখানে বেইড হবে। আবার বেড বলিও না, বেড মানে বিছানা, বেইড মানে বিদায় জানানো। সো এখানে ওই ভার্বগুলো, তাহলে কোন ভার্ব, অর্থাৎ মানে কোথায় আমরা বেইড বসাবো? যদি গুড বাই, বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেইন, আজিও, গুড নাইট এই ওয়ার্ডগুলো থাকলে আর তখন এই সেড নামের ভার্বটা বসবে না, বিদায় জানানো। ঠিক আছে? ওকে, নাম্বার 3, হি সেড দ্যাট হি উইল গো টু ঢাকা টুমরো। আমরা কি রাইট নাম্বার পড়ি নাই? টুমরো, নেক্সট ডে, নেক্সট নাইট, দ্য ফলোইং ডে, সুন, কামিং সুন, ভেরি সুন। তাহলে কি বসে? ফিউচার বসে। দ্যাট মিনস শ্যাল বা উইল বসার কথা। বাট একই সাথে আমরা পড়েছিলাম যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের একটি ভার্ব প্রেজেন্ট হয় তাহলে অপর ভার্বটি প্রেজেন্ট হবে, একটি পাস্ট হলে অপরটিও পাস্ট হবে। সো এখানে সেড নামের যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? অবশ্যই এটা পাস্ট। সেই হচ্ছে প্রেজেন্ট, তাই না? সের সাথে হচ্ছে সেস, এরা হচ্ছে প্রেজেন্ট, কিন্তু এই সেড হচ্ছে পাস্ট। যেহেতু এর পাস্ট ছিল তাহলে এখানে উইলের পাস্ট ফর্ম বসাতে হবে, দ্যাট মিনস উড হবে। এখানে আনসার হচ্ছে উড। আর পরের অংশ ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা জানি শ্যাল, শুড, উইল, উড এর পর কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বলবে যদি মডাল থাকে। সো মডাল হচ্ছে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। সো এখানে গো, গোই হবে। ওকে, ফুল আনসার হচ্ছে হি সেড দ্যাট হি উড গো টু ঢাকা টুমরো। হি সেড দ্যাট হি উড গো টু ঢাকা টুমরো। নাম্বার 4 নাম্বার কি হবে আনসারটা? সুইটি, all that glitter is not gold. চকচক করিলে শোনা হয় না, পড়ছিলাম না? প্রবাদ বাক্যে লিখে দিছিলাম, মেবি আমরা সবাই জানি, ছোটকাল থেকে পড়ে আসছি, কিন্তু ভুল কোথায় আছে? এখানে ভুলটা ধরতে পারতেছি না। all that glitters, এখানে জাস্ট এস হবে, all that glitters। সুইটি, তাহলে এটা কেমন হয়ে যাবে? আমরা দেখো পড়ে আসছি all that glitters is not gold, এখানে শুধু এসটা দেয়া নাই, আমি বুঝতেই পারতেছি না এখানে ভুল কোথায় দেয়া আছে। এবার দেখো, she water the plants, মানে কি সে চারা গাছগুলোতে পানি দেয়। তো এখানে কি সাবজেক্ট কি দেয়া আছে? দেখো, শি। ভার্ব কি দেয়া আছে? ওয়াটার। ওয়াটার মানে এখানে পানি দেওয়া, ওয়াটার মানে পানি, কিন্তু এখানে ওয়াটার মানে কি পানি দেয়া। তাহলে সে পানি দেয়, দ্য প্লান্টস। এটা কোন নাম্বার দেওয়া? তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস বসে। এটা তো হ্যাবিট বোঝানো হয়েছে বলা চলে, হ্যাবিচুয়াল ফ্যাক্ট। শি ওয়াটার্স দ্য প্লান্টস, সে চারা গাছগুলোতে পানি দেয়। তাহলে এখানে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে ভার্বের সাথে এস বাই এস বলবে। দেখো এতটুকু ভুল আমরা ধরতে পারতেছি না। তাহলে পরীক্ষার হলে মনে হবে যে ঢাকায় যেমন সবগুলো বাড়ি একই ধরনের, আমার মামার বাড়ি কোনটা? ঠিক আছে, আমি খুঁজে পাচ্ছি না। সো এখানে সবগুলো আনসার মনে হয় একই, তাহলে সবগুলো তো কারেক্ট, মানে আমার ভুল কোথায়? এখানে দেখো পরের রাইট ফর্ম ভার্ব আমরা পড়েছিলাম সুইমিং অ্যাজ ওয়েল অ্যাজ। আমরা পড়েছিলাম রাইট ফর্ম অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, ইন অ্যাডিশন টু। থাকলে কি হবে? প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্ব বলবে। প্রথম সাবজেক্ট কি দেওয়া আছে? সুইমিং। সুইমিং কি ভার্বের সাথে আইএনজি আছে, মানে পার্টিসিপল জিরান ইনফিনিটিভ থাকলে ভার্বের সিঙ্গুলার বসে। ভার্বের সিঙ্গুলার বলতে এখানে কি আছে? আর দেয়া আছে, আর এর জায়গায় শুধু ইজ হবে। ইজ হলেই কারেক্ট হয়ে যাবে, কারণ সুইমিং হচ্ছে এখানকার সাবজেক্ট, একটা সাবজেক্ট দেয়া আছে সুইমিং, এই জন্য হচ্ছে ইজ বলবে, আর হবে না। নেক্সট নাম্বার 7। তাহলে 6 পর্যন্ত কোনো ইস্যু আছে? নাই। নাম্বার 7 কি বলছে? as soon as we entered into the class the bell rang.
মানে কি যেই মাত্র আমরা ক্লাসের মধ্যে প্রবেশ করলাম ঘন্টা বেজে উঠলো বা বেজে গেল। আচ্ছা, আমরা জানি অ্যাজ সুন অ্যাজ থাকলে উভয়াংশে ভার্বের পাস্ট ফর্ম বসে। সে পাস্ট ফর্ম ঠিক আছে কিনা আগে দেখি। তাহলে এখানে কি এন্টার্ড দেয়া আছে এবং এখানে র্যাং দেয়া আছে, সো এটা রাইট আছে, তাই না? তাহলে আমার ভুলটা কোথায়? আসলে ভুল হচ্ছে এখানে এটা ছিল হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব। ইন্ট্রানজিটিভ ভার্বের হচ্ছে কিছু ভার্ব আছে যে ভার্বের পর প্রেপোজিশন বসে না, তার মধ্যে আছে এন্টার একটি। তাহলে এখানে প্রেপোজিশনটা বসবে না, দ্যাট মিনস ইনটুটা উঠে যাবে। কি বুঝতে পারছি? তাহলে ইনটুটা জাস্ট উঠে যাবে, উঠে গেলে কারেক্ট হয়ে যাবে। কিছু ভার্ব আছে যে ভার্বের পর কি বসে না, প্রেপোজিশন বসে না, তার মধ্যে এন্টার একটি। বুঝতে পারছি? প্রবেশ করা বোঝানো হয়েছে, এই জন্য এন্টারের পর কোনো প্রেপোজিশন বসবে না। সো আমার রাইট আনসার হচ্ছে as soon as we entered the class the bell rang. There is no place for fantasy while driving. মানে কি ড্রাইভিং করার সময় কোনো ফ্যান্টাসি করা যায় না। ফ্যান্টাসি মানে কি? ফ্যান্টাসি কিংডম। ফ্যান্টাসি মানে হচ্ছে কল্পনা। যখন ড্রাইভিং করবেন, ড্রাইভিং গাড়ি চালনা করবেন, ঠিক আছে, কার চালাচ্ছেন, মোটর বাইক চালাচ্ছেন, ওই সময় আপনি কল্পনা রাজ্যে চলে যান, তাহলে কি হবে? তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি থাকবে। এই জন্য বলেছে দেয়ার ইজ নো প্লেস ফর ফ্যান্টাসি। তা আমরা যদি কোনো স্থান না থাকে আর কি, স্থান হবে না এরকম বুঝলে তখন প্লেস বসে না। তাহলে প্লেস শব্দটা এখানে রং দেয়া আছে, তাহলে কি বসাতে হবে? প্লেসের পরিবর্তে রুম বসাতে হবে, জাস্ট রুম, ROOM, রুম। দেয়ার ইজ নো রুম ফর ফ্যান্টাসি। বুঝতে পেরেছেন রানা সাহেব? অ্যান্ড গাড়িও চালাবেন, কল্পনাও করবেন, ঠিক আছে? তারপর দেখা যাবে যে কিছুক্ষণ পর হাসপাতালের বেডে জেগে উঠে দেখবেন যে আমি এখানে কেন, ঠিক আছে, আমি এখানে কেন, আমি তো গাড়ি চালাচ্ছিলাম। আচ্ছা, এবারে চলে আসছে 9 নম্বর, ইংলিশ ফট ব্রেভলি। ফট মানে কি? সংগ্রাম করা, লড়া। আমরা জানি স্কটল্যান্ডের বিরুদ্ধে মানে ওই রবার্ট ব্রুশের যুদ্ধ হয়েছিল নাকি? আচ্ছা, তাহলে ইংলিশ ফট, ফট মানে কি? যুদ্ধ করা। তাহলে কয়জন যুদ্ধ করছিল? একজন নাকি অনেকজন? পুরো জাতি যদি বোঝায় তারপরে দা বসে, এই জন্য এখানে দি হয়ে যাবে, দি ইংলিশ। এখানে আবার দা হবে না, দি হবে, কারণ ভাওয়েল বা ভাউল সাউন্ডের পূর্বে দি উচ্চারণ করতে হয়, এই জন্য। ঠিক আছে? তাহলে দি ইংলিশ ফট ব্রেভলি। আচ্ছা, তারপর হি শোড মি টু ডু দ্য ওয়ার্ক। হি শোড মি, সে আমাকে দেখাই দিয়েছিল, মানে কি এক্সপ্লেইন করেছিল। আমরা কিছু ভার্ব পড়েছিলাম, শো, এক্সপ্লেইন, টিচ। যদি থাকে তাহলে হাউ টু বসে, ঠিক আছে? তাহলে এখানে হি শোড, তাহলে শো নামের যে ভার্বটা আছে এখানে আমাকে বসাতে হবে কি? কোনো উপায় দেখায় দেয়া। তাহলে এখানে হাউ টু হবে। তাহলে হি শোড মি, জাস্ট এই ওয়ার্ডটার পুরো একটা হাউ বসিয়ে দিলে হয়ে যাবে। টু এর পরে টু তো আমার রেডি দেওয়া আছে। সো হি শোড মি হাউ টু ডু দ্য ওয়ার্ক। সে আমাকে দেখিয়েছিল, বোঝাই দিয়েছিল কাজটি কিভাবে করতে হয়। আমি জানি কিভাবে গাড়ি চালাতে হয়, তাহলে আই নো হাউ টু। কথা বলছো? আই নো হাউ টু ড্রাইভ, আই নো হাউ টু সুইম, হি নোজ হাউ টু ড্রাইভ, হাউ টু ডান্স, হাউ টু সিং। বুঝতে পেরেছেন? সো এখানে এই যে শো নামের ভার্বটি থাকার কারণে শো, নো, টিচ, এক্সপ্লেইন যদি থাকে তাহলে হাউ টু বসাই দিতে হবে। ওকে, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। ফর মোর ভিডিওস প্লিজ subscribe the YouTube channel and follow the Facebook page. Again, assalamu alaikum.